মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী শোনো না বলে গোরাপানা শোনো না বলে গোরাপানা এই কোরআন সব কিতাবের শিরোমণি দুনিয়া শোনো না বলে গোরাপানা এই কোরআন সব কিতাবের শিরোমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের চেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। এবার আপনার সামনে জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর এবং মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি সে গজলটি পরিবেশন করে শোনাবো। দাদা মাইকম্যান দাদা একটু মনিটরটা বাড়ান, ঠিক আছে? মানে একদম গালের ভিতরে ঢুকিয়ে বলতে হচ্ছে। আস্তে আমি বিনা এতে গাই, চলো। জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর নাচে আবে কৌসার এসেছে নবী মোর ওই জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর নাচে আবে কৌসার এসেছে নবী মোর মা আমিনার ঘরে গেল আলোতে ভরে মা আমিনার ঘরে গেল আলোতে ভরে খোদার সকল নয় নকল ঢাকো কামলি চাদর জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর নাচে আবে কৌসার এসেছে নবী মোর জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর নাচে আবে কৌসার এসেছে নবী মোর। অত্যাচারী আর হাহাকারী এই জগতে আর হবে না সব জুলুমের নাশ করিতে এলো শাহে মদিনা মিল মহব্বত হবে এবার একে অপরের সাথে হাসি খুশি ভরে যাবে জুলুমের এই দুনিয়াতে নবীর মুখেরই কথা তাজা কোরআনের পাতা নবীর মুখেরই কথা তাজা কোরআনের পাতা পাপী শয়তান হয় হালে গান চলবে না আমার জোর জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর নাচে আবে কৌসার এসেছে নবী মোর ওই জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর নাচে আবে কৌসার এসেছে নবী মোর। মেয়েদের প্রতি তারা করত বড় অত্যাচার মাটিতে পুত দিত জন্ম নিত মেয়ে জাহান সেই মেয়েদের সামনে এই দুনিয়া থেকে বিদায় নেয় সেই মেয়েকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয় করত নারী নির্যাতন নারী সবারই মা বোন নারী নির্যাতন নারী সবারই মা বোন দয়ার নবী সেই মেয়েদের দিল মায়ের কদর জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর নাচে আবে কৌসার এসেছে নবী মোর ওই জমজম নাচে ছমছম খুলেছে কাবার দোর নাচে আবে কৌশল এসেছে নবী মোর নাচে আবে কৌশল এসেছে নবী মোর। কমিটির তরফ থেকে একটি গজল আমাদেরকে ফরমাইশ করেছেন আমার ভাই, কোথায় গেল লম্বা মতো ভাই, ওই পরিবেশন করে শোনাবে একটা খুব বিখ্যাত গজল। কেন একটুখানি খেটে গেছে কি বলবো, আর যাই হোক যা হওয়ার আল্লাহ যা করে ভালোর জন্য করে। চলো নবী 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 আ মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার
কবরে হাসরে কি হবে আমার নবী 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 আ মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছ সে পথে মিলিবে রহমান যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার খুব বিখ্যাত একটি গজল আপনারা শুনেছেন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এটা ফরমাইশ মোতাবেক আমাদের মা বোনেদের তরফ থেকে ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন এই আমার এর আগে আমি হয়তো এই আশেপাশে এসেছি অনেক গজল শুনেছি এবং জানি না এটাও শুনিয়েছিলাম কি এর আগে আরো একটি গজল শুনেছিলাম আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আল্লাহ পিতা আদম মা হাওয়াকে জান্নাতের মধ্যে বললো যে তোমরা সব করবে জান্নাতে গন্ধম খাবে না গন্ধম থেকে দূরে থাকবে কিন্তু গন্ধম খাবার কারণে ফারিস্তাদের আল্লাহ হুকুম দিল তোমরা ওই পিতা আদম মা হাওয়াকে দুনিয়ার মধ্যে ফেলে দাও কোথায় পাঠালেন পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় পিতা আদম 300 বছর কম বেশি সিজদা করলো তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে তানারা একসঙ্গে হলো সেখানে কি বলা কওয়া করলো এটা এক নাম্বার দ্বিতীয় নম্বর হলো আদমের কদম পার্ট 2 মানে হাবিল কাবিল প্রশ্ন করে এই দুনিয়াতে তানাদের বাচ্চা কাচ্চা হলো যখন তানাদের মিলন হলো দুনিয়াতে তবেই তো আমরা এত বড় আদম সন্তান সবাই আমরা তবেই তো এত বড় দুনিয়াটা হলো কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে আপনারা শুনেছেন হাবিল কাবিল খুনের ঘটনা ওই ভাই বোনের বিয়ে আল্লাহ হুকুম দিল তোমাদের আদম আলাইহিস সালাম মা হাওয়াকে তোমাদের সন্তানদের বিয়ে দাও বিয়ে শাদী দেওয়ার জন্য তাদের বাচ্চা কাচ্চা হলো সেই সময় জোড়া জোড়া বাচ্চা কার সঙ্গে বিয়ে দেবে অন্য কেউ তো নেই দুনিয়াতে সেই সময় জোড়া জোড়া বাচ্চা একটা ছেলে একটা মেয়ে এবং ভাই বোনের বিয়ে একটা বোন সুন্দরী ছিল একটা বোন এরকম নরমাল দেখতে তাই ওই একজন সুন্দরীকে বিয়ে করার জন্য সে অনেক ঘটনা খুন হলো কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো দুধ পান করিয়েছো লালন পালন করেছো কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে এই দুনিয়াতে তোমরা এত বড় হলে কি করে এই দুনিয়াতে তোমাকে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কিন্তু পিতা আদম মা হাওয়া তাদের বাপ মা নেই ছিল নেই কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে দেখো
হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাগো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে, কেন তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখো, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধন খেলাম দুনিয়ায় গেলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো, ওই আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। সকলে আল্লাহর হুকুম মেনে নিয়ে আদম নবীকে সিজদা করে নিল। সকল ফারিস্তারা যারা যারা ছিল, একমাত্র একটা ফারিস্তা রয়ে গেল সিজদা করলো না। সেটা হলো কি আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার এই দুনিয়াতে সেই আজাজিল আল্লাহর সব হুকুম যদি মেনে নেয়, আল্লাহর সব হুকুম যদি মেনে নেয়, তাহলে এই ফারিস্তারা যখন সিজদা করলো, আজাজিল কেন সিজদা করলো না? তাহলে এই আজাজিলটা আসলে কি, যেমন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আদম জাতকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন আল্লাহর ইবাদত করার জন্য। যেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলো। সেই জিন জাতকে আল্লাহ সৃষ্টি করার পরে বললো তোমরা আমার ইবাদত করবে। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো যে ওরা আমার কথা শোনে না, ওদেরকে ধ্বংস করে দাও। সেই জিন জাতকে যখন ধ্বংস করা হলো, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। আল্লাহ ওই ফারিস্তারা ওই বাচ্চাটাকে লালন পালন করতে লাগলো। বাচ্চাটা লালন পালন করতে হতে হতে সে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার হয়ে গেল, একটুখানি, যে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আমি এই মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করবো, এটা কেমন করে হয়? তাই আল্লাহ তার প্রতি লানত দিয়ে দিল, সে শয়তানদের সর্দার হয়ে গেল, ফারিস্তাদের সর্দার রইল না। কিন্তু আমরা আদম জাত, আমরা অহংকার করি, কেউ রূপের অহংকার করি, কেউ টাকার অহংকার করি, কেউ ক্ষমতার অহংকার করি। তুমি আদম জাত হয়ে তুমি কেন অহংকার করো দুনিয়াতে? কবরে যেতে হবে আমাদের সকলকে মনে আছে, কিন্তু তাও আমরা করে থাকি। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত গো ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।
যাই হোক, এবার শুনবেন আমাদের পরবর্তী শিল্পী এমডি আজহারউদ্দিন ইমরান, এদের কণ্ঠ থেকে একটা একটা শুনুন। তারপরে আমার বন্ধু আবুল কালাম সে আসবেন, তার কিছু ফরমাইশ মোতাবেক গজল আছে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে শোনাবেন। আমার বন্ধু আবুল কালাম তাকে একটি গজল ফরমাইশ করেছেন, ফ্যাশন যুগের কি বলে কি মেয়েদের একটা মডার্ন যুগের ওই গজল ফরমাইশ করেছেন, গাওয়ার জন্য অনুরোধ করেছেন। ইনশাল্লাহ আপনারা থাকলে গাইবেন ইনশাল্লাহ। এখন আমাদের পরবর্তী শিল্পী জুনিয়র ইমরান ফারাদ, তার কণ্ঠ থেকে শুনুন। তারপরে ইনশাল্লাহ আজহারউদ্দিন, তারপরে আবুল কালাম আসবে। হ্যালো হ্যালো হ্যালো, শুনলেন ইতিপূর্বে আমার ওস্তাদ এমডি হুজাইফা তার কণ্ঠ থেকে সুন্দর গজল। এখন আপনাদের সম্মুখে আমি সিঙ্গেল কণ্ঠে একটি ছোট্ট করে কোরআন সম্পর্কে গজল পরিবেশন করছি, আপনাদের হিসেবে শুনবেন মনোযোগ সহকারে। হ্যালো হ্যালো চেক। পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। যে আলোয় ঘোচবে রে তোর, যে আলোয় ঘোচবে রে তোর সব মনের কালো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। যে আলোয় ঘোচবে রে তোর, যে আলোয় ঘোচবে রে তোর সব মনের কালো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। লৌহে মাহফুজ হলো কোরআনের বাড়ি, লৌহে মাহফুজ হলো কোরআনের বাড়ি। আসমান হতে জমিনে কেন দিল পাড়ি, জগৎবাসীর তরে এ কোরআন জ্ঞানের দিশা, জগৎবাসীর তরে এ কোরআন জ্ঞানের দিশা। যায় মিটে যায় জ্ঞানী তরে জ্ঞান পিপাসা, 114 সূরা এ কোরআনের 30 পারা, 114 সূরা এ কোরআনের 30 পারা। এ কোরআনের ছন্দ গুলি বন্ধ তো নয়, শুধু দেখায় আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। যে আলোয় ঘোচবে রে তোর সব মনের কালো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। তারপর কবির ইচ্ছা দেখুন। সবচেয়ে অধিক মিঠা কোরআনে ভাষা, সবচেয়ে অধিক মিঠা কোরআনে ভাষা। শুনিলে যায় মিটে যায় দুঃখ পিপাসা, এ কোরআন সব কিতাবের চাইতে সেরা, এ কোরআন সব কিতাবের চাইতে সেরা। জ্ঞান বিজ্ঞান আর অলৌকিকতায় ভরা, নির্ভুলের শ্রেষ্ঠ প্রমাণ মহাগ্রন্থ আল কোরআন, নির্ভুলের শ্রেষ্ঠ প্রমাণ মহাগ্রন্থ আল কোরআন। জ্ঞানী যদি জ্ঞান পেতে চাও তবে এই কোরআনের পাতা খোলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। যে আলোয় ঘোচবে রে তোর, ঘোচবে রে তোর সব মনের আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন। কোরআনের পাতায় যদি রাখো আঁখি, কোরআনের পাতায় যদি রাখো আঁখি, দূর হবে জীবনের ওই সব খারাপি। এ কোরআন মন গড়া নয়, এ যে সেই খোদার বাণী, এ কোরআন মন গড়া নয়, এ যে সেই খোদার বাণী। সব কিতাবের সেরা মুকুট পেল জানে, কায়দার করছে বয়ান স্রষ্টার সৃষ্টি কোরআন। বেদে পুরাণ কিতাব বাইবেল সবাই সাক্ষী দিল, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। যে আলোয় ঘোচবে রে তোর সব মনের কালো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো, পারিলে জ্বালাও তুমি কোরআনে আলো। শুনলেন
সম্পর্কে এখন পরবর্তী শিল্পী এমডি আদরুদ্দিন। হ্যালো, শুনলেন ইমরানের কণ্ঠ থেকে। তো এখন আপনাদের সম্মুখে একটি পর্দা সম্পর্কে গজল পরিবেশন করে শোনাবো, শিক্ষামূলক গজল। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক আমাদের উপরে যেমন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, তেমনি পর্দাকেও ফরজ করেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শোন, নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি, নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। পর্দা ছাড়া চলা হারাম, পর্দা ছাড়া চলা হারাম, এই যে কোরআনের বাণী, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি। তারপর কবে শুকনো কথায় লিখছে দেখুন, পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই সেই পর্দা সম্পর্কে লেখক আরো কি মিসাল দিচ্ছেন। শোন, মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, মূল্যহীন খোসাবিহীন কলা গো যেমনি। পর্দাবিহীন নারী তোমার, পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে আমাদের পিছনে কবি মজিবুল দাকি লিখছে দেখুন, মজিবুল আজ বলে, মজিবুল আজ বলে শোনো অগোপন তুমি, মজিবুল আজ বলে শোনো ও গো বোন তুমি। পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী, ও গো ও রমণী চলো অনু এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি। রমণী চলো কেন এমনি, চলো কেন এমনি। শুনলেন পর্দা সম্পর্কে ডুয়েট কালাম। এখন আপনার সম্পর্কে আরেকটি ডুয়েট কণ্ঠে পবিত্র নাম রসুল কে আমাদের পরবর্তী শিল্পী মনস্তাদ হুজাইফা এবং আবুল কালাম কণ্ঠে শুনবেন। এই বছরে একেবারে নতুন গজল আমরা ডুয়েট গেয়েছিলাম আমাদের আজহারউদ্দিন অফিসিয়াল এবং ইমরান ফারাত অফিসিয়াল আমরা পাবলিশ করেছি। সেই গজলটি পরিবেশন করে শোনাবো, একেবারে নতুন গজল, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। যার ভুল, যার ভুল খুঁজে কেউ পায় না, পায় না, সে আমার কামলিওয়ালা, সে আমার কামলিওয়ালা। নবীদের আলা জোড়া জগতে হয় না, হয় না,
সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা যার বল খোঁজে কেউ পায় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা নবীতে ডালা জোড়া জগতে হয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন শোন নবীজির মতো কেউ হবে না এই দুনিয়ায় যার নাম লেখা আছে জান্নাতে দরজায় নবীজির মতো কেউ হবে না এই দুনিয়ায় যার নাম লেখা আছে জান্নাতে দরজায় যে মিথ্যা কথা কবু কয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা অতি মূল্যবান কথাই আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন আমিনার কোলে তোলে আর সে আলার চাঁদ যে চাঁদের জোছনায় চমকায় কায়নাত আমিনার কোলে তোলে আর সে আলার চাঁদ যে চাঁদের জোছনায় চমকায় কায়নাত মোর সোনা জান্নাতি ময়না সে আমার সাল্লে আলা সে আমার সাল্লে আলা নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন বলে হুর এক নূর আমিনার তুলনায় যাকে দেখে দুনিয়া তাজিমেতে ঝুঁকে যায় বলে হুর এক নূর আমিনার তুলনায় যাকে দেখে দুনিয়া তাজিমেতে ঝুঁকে যায় চুমা খাবে ধরে হুর পায় না দেখে নূর কামলি ওয়ালা দেখে নূর কামলি ওয়ালা নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা শেষ কথার মাধ্যমে কবি মনে আর যদি আমার না কবি লিখছেন শোন নবীকে দেখিনি তবু ভালোবেসে ফেলেছি নবীর তারিফে কিছু কিছু কথা বলেছি নবীকে দেখিনি তবু ভালোবেসে ফেলেছি নবীর তারিফে কিছু কিছু কথা বলেছি মইদুল ইসলাম বিরহ সয় না দেখা দাও কামলি ওয়ালা দেখা দাও কামলি ওয়ালা নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা যার বল খুঁজে কেউ পায় না সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা সে আমার কামলি ওয়ালা তো শুনলেন এখন আপনাদের সম্মুখে পশ্চিম বাংলা সুনামধন্য শিল্পী এমনি আবুল কালাম দা তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবে আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন তো শুনলেন আমরা অনুষ্ঠান আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ তো এখন আপনাদের